এটা কি? हरे कृष्ण राम नाम बोलते चलिए नीचे नामी हरे कृष्ण हरे राम নাকি তোর শরীরে কল করতে সব ঠিক আছে ওটার নাম কলকাতা গাইলে গেড়ি তরকারি ধরে আবার ঢুকবে সবাইকে বিবাহ দর্শন করার সুযোগ করে দেন। আপনারা একাত্তরে বিবাহ দর্শন করুন। যাকে তাই সবাইকে বিবাহ দর্শন করার সুযোগ করে দেন। আপনারা এখানে প্রণাম, এখানে ওই নিচে থেকে প্রণাম, এখানে প্রণাম নেবেন না, অসুবিধা হয়ে যাবে। আপনারা দাঁড়িয়ে প্রণাম নেন, এখানে এ ব্যাপারে প্রণাম নেবেন না। ভেরি গুড। আপনারা একে একে গোবিন্দ দর্শন করুন, রাধা গোবিন্দ দর্শন করুন, নিতাই গৌর দর্শন করুন। গোবিন্দলা রাধা গোবিন্দ মন্দিরের পক্ষ থেকে সকল গৌর। হরে কৃষ্ণ। তো আজকে শ্রী নবদ্বীপ পরিক্রমা মণ্ডলের তৃতীয় দিন। আজকে আমরা আছি মধ্যদ্বীপ থেকে বেরিয়ে হলাম। আমরা মধ্যদ্বীপ হচ্ছে সেই মহীশূরা থেকে, আমরা মহীশূরা রাত্রে ছিলাম মহীশূরা মধ্যদ্বীপে। আজকে সেই মহীশূরা থেকে বেরোলাম। আজকে যাব হচ্ছে আমরা সে মহীশূরা থেকে বেরিয়েছি। আজকে যাব আমরা ঋতুদ্বীপে, মাগনপুর ঋতুদ্বীপ। এখানে আমাদের সকালে আজকে পাঠ কীর্তন হরিনাম হবে। সকলে দর্শন করুন। হরে কৃষ্ণ। এখান থেকে যাব আমরা ঋতুদ্বীপে। ঋতুদ্বীপ মানে হচ্ছে মাগনপুরে যাব। তো সারাদিন আমরা পরিক্রমা করে কীর্তন হরিনাম কীর্তন করে যাব। সকলে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা দর্শন করব। হরে কৃষ্ণ। এখানে শ্রী শ্রী গৌরীতে রাখা আছে। শ্রী শ্রী গৌরীতে গুরু পূজা দর্শন করুন। গুরু পূজা হচ্ছে, গুরু পূজা দর্শন।
এখানে হচ্ছেন শ্রী শ্রী গৌর গদাধর, শ্রী শ্রী গৌর গদাধরের মন্দির এটি। এখানে আমরা আসছি, সবাই গৌর গদাধর দর্শন করুন। এখন আমাদের নাটক চলতেছে, তখন এখানে পাঠ কীর্তন হলো। পাঠ কীর্তনের পরে এখন নাটক। আমার যুদ্ধ করার কোনো অভিলাষ নেই, আমার অভিলাষ তোমাকে দর্শন করা। আমি যদি ঘোড়াকে বন্দি তুমি আসবে, তো আসবে। এটা তো আমাকে সারাদিন শুধু জানিয়ে গেছে, সারা পৃথিবী পরিভ্রমণ। এই সমুদ্র করে এসে সে আমাকে জ্বালাচ্ছে। শুধু মাথা দেখা মহারাজের নির্দেশনায় এখানে যে সমস্ত ভক্তরা নাটক গরু হরে রাম হরে রাম 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 হরে হরে। এখন সকল ভক্তবৃন্দরা প্রসাদ গ্রহণ করবে। আমাদের নাটক শেষ হলো, নাটক শেষ হওয়ার পর এখন সবাই প্রসাদ গ্রহণ করছে। হরে কৃষ্ণ। তো আমরা চম্পাহাটি থেকে এখন মন্দিরে সকালের প্রসাদ পেলাম। প্রসাদ পেয়ে এখন আমরা বেরিয়েছি বিদ্যানগরের উদ্দেশ্যে। এখন আমরা এই রাস্তায় যাব বিদ্যানগর। আমাদের প্রসাদ পেতে একটু লেট হয়ে গিয়েছে, তাই পেছনে পড়ে গিয়েছি আমরা। এই পরিক্রমা আমাদের আগে চলে গেছে। আমাদের পরবর্তী ক্যাম্প হচ্ছে বিদ্যানগরে। হরে কৃষ্ণ। তো আমরা এখন ঋতুদ্বীপে আছি।
ঋতুদ্বীপে প্রবেশ করেছি। ঋতুদ্বীপে এখানে ভগবান শ্রীকৃষ্ণের শ্যামকুণ্ড এবং শ্রীমতী রাধারানীর রাধাকুণ্ড আছে, তো সেটি আমরা দর্শন করতে এসেছি। তো আপনাদেরও দর্শন করাবো, আপনারা দর্শন করুন। হরে কৃষ্ণ। জায়গাটা কোথায় এটা? এটা ঋতুদ্বীপে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড। হ্যাঁ, মিলে গেছে তো। এই যে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শ্যামকুণ্ড এবং ওই পাশে হচ্ছে শ্রীমতী রাধারানীর রাধাকুণ্ড। দেখুন দেখুন সকল ভক্তবৃন্দরা সে রাধাকুণ্ড শ্যামকুণ্ডে প্রণাম করছে। প্রভু আমাকে একটু দাও। কোনটা দিলি ভাই? সেই শ্যামকুণ্ড রাধাকুণ্ডের জল দিচ্ছে আমাদের। রাধাকুণ্ডার লগে তো একটা আম গাছ ছিল। চলো দেখো এখানে কৃষ্ণ। ওই তো আমাদের সেই শ্যামকুণ্ড রাধাকুণ্ড আমাদের দর্শন হয়ে গেছে। এখন আমরা সেই বিদ্যানগরের জন্য যাব। বিদ্যানগরের উদ্দেশ্যে রওনা হলাম আমরা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমরা চলে এসেছি, এই হচ্ছে বিদ্যানগর। বিদ্যানগরে চলে এসেছি আমরা। এখানে একটা লীলা আছে, সেই লীলাটা আপনাদের বলবো। আগে ভেতরে আমরা দর্শন করে আসি, দর্শন করে আসার পর আপনাদের সেই লীলা সম্পর্কে আপনাদের বলবো। আপনারাও দর্শন করুন। দেখুন সকল ভক্তবৃন্দ এত হরিনাম কীর্তনে আনন্দে এত আনন্দ করছে এবং নৃত্য করছে, আপনারা দর্শন করুন। মাইকটা তো এদিকে দিতে হবে না, এই মাইকটা দুটো একই দিকে, না না একটা এদিকে একটা এদিকে।
মৃদঙ্গায় নমো নমঃ মৃদঙ্গ ব্রহ্মরূপায় লাবণ্যরসমাধুরী সহস্র সংযুক্ত মৃদঙ্গায় নমো নমঃ মৃদঙ্গ ব্রহ্মরূপায় লাবণ্যরসমাধুরী সহস্র সংযুক্তায় মৃদঙ্গায় নমো নমঃ ও খেলা এই তো ডিস্ট্রিক্ট হয়েছে আমাদের ডিউরেশন মাথা বড় করেছে ওই কথা মোটা সেই মোটা